আল্লাহর বান্দা আবার পাগলের মতো দৌড় মারছে। আল্লাহর ওলির কাছে গিয়া বলে, আল্লাহর ওলি, আমি চোখের জন্য তওবা করতে চাই, আপনি আমি তওবাটা করায় দেন। আল্লাহর বান্দা আবার চোখের তওবা করেছে। এইভাবে বারবার আসে, কানের জন্য তওবা করলো, হাতের জন্য তওবা করলো, পায়ের জন্য তওবা করলো। এরপরে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তওবা শেষ হয়ে গেল, আবার যখন নামাজের ভিতরে দাঁড়াইছে, যখন বলছে ইয়াকা নাবুদু, সাথে সাথে আবার অন্তর থেকে জবাব আসে, আর কিসবু, না না বান্দা তুই মিথ্যা বলতেছো, কারণ এখনো তোর বেরেন দিয়া, এখনো তোর বেরেন আল্লাহর ইবাদত করে না, তোর বেরেন এখন ইবাদত করে না। তার কারণ কি? কারণ মানুষের ক্ষতি করার সব পরিকল্পনা ব্রেন থেকে হয়। কি থেকে হয়? মানুষেরকে ক্ষতি করার পরিকল্পনা ব্রেন থেকে হয়। মানুষের প্রতি জুলুম করার যত ষড়যন্ত্র সব ব্রেন থেকে হয়। মানুষকে ঠকানোর ষড়যন্ত্র সব ব্রেন থেকে হয়। অতএব মানুষকে ঠকানোর ষড়যন্ত্র তোর মাথা থেকে এখনো দূর হয় নাই। মানুষের প্রতি জুলুম করার জন্য ষড়যন্ত্র করার এখনো তোর মাথা থেকে দূর হয় নাই। তার মানে তোর ব্রেন এখন আল্লাহর ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই ব্রেন দিয়ে আল্লাহকে বান্দা চিনতে না পারলো, ওর ব্রেন কোনো কাজে আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাজারে ব্রেন কিন্তু সবচেয়ে দামি একটা সম্পদ। এই ব্রেন ঠিক থাকার কারণে এখন আপনি সুস্থ আছেন। ব্রেন ঠিক থাকার কারণে এখন আপনি মসজিদে আসতে পারতেছেন। ব্রেন ঠিক থাকার কারণে এখনো ছেলে মেয়ে স্ত্রীর কাছে বসতে পারতেছেন। কিন্তু তাকায় দেখেন, যাদের ব্রেনটা ঠিক নাই, হয়তো পারে ওই যে আপনার রাস্তার মোড়ে মোড়ে পাগলের মতো ঘুরতেছে, অথবা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততেছে, ঘরের ভিতরে জায়গা হয় না। ঠিক না ভাই? ঠিক। তাহলে ব্রেন সবচেয়ে দামি সম্পদ কিনা? আমার বাবা আরো বলি, রাত করিও না, বেজার হলো না। ব্রেন দিয়ে আইবিএ পাস করলাম, মেট্রিক পাস করলাম, ডক্টরি পাস করলা, ইঞ্জিনিয়ার হইলা, কিন্তু এই ব্রেন দিয়ে আল্লাহরে চিনলা না, তোমার ব্রেনের কোনো দাম নাই, কোনো দাম নাই। তোমার ব্রেন দিয়া তুমি বড় ব্যারিস্টার হইলা, অথচ তুমি দাঁড়ায় প্রস্তাব করতেছো। তোমার ব্রেন খাড়াইয়া তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, অথচ আল্লাহকে চিনলা না। তোমার ব্রেন দিয়া তারপরে তুমি বড় অফিসার হয়েছে, কিন্তু আল্লাহরে চিনলা না। হুজুর কেমনে কেমনে? কয় ব্রেন দিয়ে আইএ পাস করছে, বিএ পাস করছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। আমি একটা জায়গায় কিরকম, আমাদের নবীর নাম কি? কয় সাদ্দাম হোসেন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. آمنت بالله صدق الله مولانا العظيم
وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতে শহীদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের তাফসীর আমি গুনাহগারকে আল্লাহ তাআলা কিছু বলার এবং আপনাদেরকে কোরআনের মহব্বত এখানে বসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা যারা কোরআনের তাফসীর শোনার জন্য বসছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য এই কোরআন আমাদের নাজাতের উসিলা বানায়া দেন। আর জোরে বলেন আমিন। কোরআনের আলোচনা তো সবাই শুনতে পারে না, শুধু কোরআনের আলোচনা না, যে কোনো দিনই কাজ আপনি চাইলেই করতে পারবেন না যদি আল্লাহ কবুল না করে। তবে নিয়ত থাকা দরকার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যত ভালো করবেন ফলাফলটাও ভালো হবে, আর নিয়ত যত খারাপ থাকবে ফলাফলও খারাপ থাকবে। বিশ্বাস অনেক দামি সম্পদ। এই বিশ্বাসের কারণে আমরা মুসলমান। এই বিশ্বাস না থাকার কারণে হিন্দু খ্রিস্টান, মূলত হলো বিশ্বাস। আল্লাহ রসুল বলেন আনা জন্নিয়া আব্দিবি, বান্দা আমার প্রতি যে ধারণা করবে আমি বান্দার সাথে ওই রূপ ব্যবহার করি। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহ যদি বিপদও দেয়
তারপর আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহ যদি বালা মুসিবত দেয়, তারপর আল্লাহর প্রতি সুধারণা রাখা। এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ যেহেতু আমার মুহাব্বত করে দিচ্ছেন, আমার টেনশন নাই, আমি ধৈর্য ধারণ করি, আবার আল্লাহই আমার কাছ থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। আর বিপদে পড়তে, বালা মুসিবতে পড়তে দেরি, আল্লাহরে গালি দিতে দেরি হয় না। এমন যদি ঈমান হয় আপনার, তাহলে আপনি নিজে, দুনিয়াও আপনার ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। এই জন্য একটা মাসআলা বইলা দেই, ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। নামাজ ভাঙ্গার কারণ 19টা। ঈমান ভাঙ্গারও কিন্তু কিছু কারণ আছে। ও ঈমান ভাঙ্গার কারণ আলোচনা করতে গেলে 3-4 মাস যাবো, শেষ হবে না। তবে সংক্ষেপে একটা বইলা দেই, আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহ তাআলার প্রতি কখনো যদি কুধারণা আসে, সাথে সাথে তার ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই মাসালাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র। যত দোষ, ত্রুটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ কি? সবাই বলে না, কথা বুঝেননি আবার? তাহলে সমস্ত খারাপ কাজ থেকে কে পবিত্র? এটা বিশ্বাস করেন সবাই? সমস্ত ভালো গুণ আছে কার ভিতরে? আর সমস্ত খারাপ গুণ থেকে পবিত্র তিনি কে? হ্যাঁ, যত ভালো গুণ আছে সব ভালো গুণের অধিকারী আল্লাহ। আর যত খারাপ গুণ আছে সব খারাপ গুণ থেকে মুক্ত কে? এখানেই যদি আপনি সমস্যা করে ফেলেন, আপনার ঈমান চলে যাবে। যেমন উদাহরণ দেই, গ্রামে এলাকা এই জিনিসটা বেশি হয়, টাউনে হয় কিনা জানি না। মহিলাদের ব্যাপারে বেশি বলি। মনে করেন ধান আছে না, ধান গ্রামে তো ধান শুকাতে দেয় না, সিদ্ধ কইরা ধান শুকায়। আমার সামনে একদিন আমার কাকি বইলা ফেলাইছে, ওই দিনই ধান সিদ্ধ করছে, রোদে দিছে, হঠাৎ বৃষ্টি। আল্লাহরে গালি দিতে আর দেরি করে নেই। আল্লাহর কি চোখ নাই? আজকে আমি ধান রোদ দিলাম, এই দিনই বৃষ্টি দেওয়া লাগলো। নাউজুবিল্লাহ বলেন। আমি আবেগে আপনাদেরকে একটু বুঝাই। আপনি ধান রোদ দিলেন, ধান শুকানো দরকার। এই সময় কেউ যদি আইনা পানি দেয় ধানের ভিতরে, আপনি রাগ করবেন নাকি তার প্রতি খুশি হইবেন? কথা বলে না কেন? কারণ শুকাইতে দিছেন ধান, সেই ধান মোটামুটি শুকাইছে। এখন যদি কেউ পানি দেয়, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? কথা বলেন। তাহলে তার কথা অনুযায়ী আল্লাহ বৃষ্টি দিয়ে কি করছে? কথা বুঝেন নাই? আল্লাহ বৃষ্টি দিয়ে কি করছে? খারাপ করছে। এখন সে যে বলল আল্লাহর কি চোখ নাই, যেদিন আমি ধান রোদ দিলাম ওই দিনই আল্লাহ বৃষ্টি দেওয়া লাগলো, তার মানে আল্লাহ বড় বড় মহা অন্যায় করে আলেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই কথাটা যদি কোনো কাজের ক্ষেত্রে কেউ যদি বলে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। সাথে সাথে কোনো সুরত না ঈমান আনার, একমাত্র আবার নতুন করে কালেমা পড়তে হবে। যে স্বামীর সাথে সংসার করতেছে, ওই স্বামীর আবার নতুন করে বিবাহ করা লাগবে। আর না যদি মিলন করে, যদি তার ভিতরে তার মাধ্যমে সন্তান হয়, সব হারাম জাদা হবে, একটাও হালাল জাদা হবে না। খুব কঠিন মাসালা। বিপদে পড়ছেন, আল্লাহকে গালি দিতে আর দেরি করে না। এজন্য আল্লাহ সব খারাপ গুণ থেকে কি পবিত্র, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ কি ওই পবিত্র। আল্লাহকে পবিত্র হিসাবেই মানতে হবে, চাই আমার ক্ষতি হোক। আমি মইরা যাইতে রাজি আছি, আল্লাহকে বাজার করতে রাজি নেই। আল্লাহর কোনো গুণগান, কোনো সিফত নিয়ে আঙ্গুল ধরা যাবে না, কলম ধরা যাবে না। ধরছেন তো ঈমান শেষ। এজন্য আছে, হাদিস শরীফে আছে যে শেষ জামানায় বেশি বেশি অবৈধ পোলাপানের জন্ম হবে, অবৈধ সন্তানের। মুহাদ্দিসিন ইকরাম যত মাধ্যম দেখাইছেন, এর ভিতরে 2টা মাধ্যম আমাদের গ্রামের ভিতরে, আমাদের দেশের ভিতরে খুব প্রচলন।
এক নম্বরে কোন কথায় স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, এরা নিজেরাই জানে না। একে তো এক কথা তো মুখে তালাক দেয়, সেটা আলাদা ব্যাপার, মুখে তালাক দিলে এটা আলাদা ব্যাপার। আবার কিছু মাতুব্বররা আছে, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, জীবনে মাদ্রাসার বারান্দাও পাড়া দেয় নাই, হ্যাঁ তালাকের সমাধান দেয় গিয়া। নাই এমন দণ্ডমূর্খ, জুতার বাড়ি দেওয়া দরকার এগুলারে। মসজিদ ইমামের যেমন নেতা, মসজিদের ইমাম যেমন মুসল্লিদের নেতা, ঠিক এলাকার ভিতরে কোনো সমস্যা হলে ইমাম সাহেবকে ধরতে হবে। আপনি কোরআন হাদিসের কি জানেন? আপনি কি সমাধান করলেন বলেন? আপনি তালাকের মাসালা সম্পর্কে কি জানেন? কি বললেন? কি সমাধান করলেন বলেন? তালাক কাকে বলা হয় জানেন? আমার স্ত্রী বাসায়, আমি এখানে বসা, নাউজুবিল্লাহ, উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, আমি যদি এখানে মনে মনেও বলি আমার স্ত্রীকে তালাক দেওয়া দরকার, সাথে সাথে এক তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সাথে সাথে এক তালাক হয়ে যাবে। স্ত্রীর শোনার দরকার নাই। আপনি মনে মনে ভাবছেন তো এক তালাক হয়ে গেছে, আবার ভাবছেন 2 তালাক হয়ে গেছে গা, তারপরও সুরাত আছে স্ত্রীর সাথে থাকা। 3 বার বইলা ফেলাইলে আর থাকার কোনো সুরাত নেই। তাহলে এরপরে কি করে? এলাকার যত মাতব্বররা আছে গিয়া মিলাই দেয়, আহারে এই 3 পোলাপানের কি হইব, বাপ মা যদি ছাইরা যায়, আর আল্লাহ চাইতে কি তোমার মায়া বেশি হয়ে গেছে? হ্যাঁ, টাকা কিছু পায়া পকেটে ঢুকায়া এরপরে মিলাই দেয়। ওই যে মিলাই দেওয়ার মাধ্যমে আবার মিলন করে, আবার সন্তান হয়। বলেন তো এই সন্তানগুলো কি হারাম জাদা না হালাল জাদা? কথা বলেন না কেন? সব হারাম। এই সন্তানটা দুনিয়াতে আসার পরেই ওলামা একরাম দেখতে পারে না। এই সন্তানটা দুনিয়াতে আসার পরেই যখন বড় হয় কোরআন ভালোবাসতে পারে না, কারণ ও তো অবৈধ, ও তো বৈধ না, ও তো হারাম, ও তো হালাল না। যে হারাম হবে সে কোনোদিন হালালকে পছন্দ করবে না ভাই, এই কথাটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। যে হারাম হবে, যার রক্ত মাংস হারাম, ও কোনোদিন হালালটাকে পছন্দ করবে না, এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বাউল শব্দ অর্থ হইল বাউরা, মানে পাগলা। আর বাউলুন যদি বলা হয় এর শব্দ অর্থ হইল প্রসাব। তা প্রসাব পবিত্র না অপবিত্র? কথা বলেন না কেন? তা বাউল সম্প্রদায়ের মূল নাম হইল প্রসাব সম্প্রদায়, তার মানে অপবিত্র সম্প্রদায়। তাহলে অপবিত্র সম্প্রদায়ের কাছ থেকে তো কখনো পবিত্র কথা আশা করা যায় না, খুব ব্যাপার। তাইলে 1 নম্বর পদ্ধতি অবৈধ সন্তান জন্ম হওয়া। 2 নম্বর পদ্ধতি হলো কোন কথায় যে ইমান চইলা যায় নিজেরাও জানে না, আবার পুনরায় মিলন করে সন্তান হয়। এই সন্তানগুলাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ভালো কথা ওদের মাথায় মগজের ভিতরে ঢোকে না। এজন্য আল্লাহ সমস্ত গুণের কি অধিকারী? সমস্ত গুণের অধিকারী কে? আর সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র কে? মনে থাকবে তো ইনশাল্লাহ। বিপদে পড়লে আল্লাহকে গালি দিবেন না, বরং ধৈর্য ধারণ করবেন। আপনি কিসের বিপদে পড়ছেন? আপনার তো টাকা পয়সার বিপদ, আর একজনের বাইরে দেখেন পাও নাই। এক আল্লাহর বান্দা চিন্তা করে, আল্লাহ আমার মতো মনে হয় গরিব আর কেউ নাই। কিল্লিগা আমার একটা স্যান্ডেল আছে, আর একটা স্যান্ডেল নাই, একটা জুতা নাই, খালি জুতা নাই। তো রাস্তায় বের হয়েছে, আল্লাহর উপরে অভিযোগ দিয়ে বের হয়েছে। আল্লাহ কারো চোখ দেখে না, আইলাম নামাজ পড়তে, জুতাটা নিয়ে গেল গা। আমার মতো অসহায় কেউ নেই, আমার জুতা নেই। এম তো গরিব আর পায় নাই কি জুতা। রাস্তা কিছুক্ষণ হাঁটার পর দেখে আর এক আল্লাহর বান্দার পাওই নেই। তখন সাথে সাথে সেজদা করে কাঁদতেছে, মালিক রে আমার তো পাও আছে, আমার জুতা না থাকলে দেব, আমার তো পাও আছে, তোমার এই বান্দার তো পাও নাই। অভাবে থাকলে আল্লাহকে গালি দেওয়া যাবে না। আপনার চাইতে কঠিন কষ্ট আছে, একটু হাসপাতাল ঘুরে দেখেন না, বেডে বেডে শোয়া আছে রুগী, বিখ্যাত থালা নিয়ে রাস্তায় ওই যে গড়িয়েছে সেকশন ব্রিজের উপরে গিয়া দেখেন অবস্থা কি, পাও নাই, হাত নাই, চোখ নাই। আল্লাহ তাআলা তো ওখানে আপনাকে বসায় নেই ভাই। এজন্য সমস্ত খারাপ গুণ থেকে পবিত্র কে? আর সমস্ত ভালো গুণের অধিকারী কে? আল্লাহ তাআলার প্রতি কখনো কোনো খারাপ ধারণা করা যাবে। আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমিন। যাও, আমাদের মূল তাফসীর হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খুব খেয়াল করেন, সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আজকে আলোচনা করব।
ইয়াকা না'বুদু শব্দের অর্থ কি? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু অর্থ কি? আমি তোমারই, কথা বলেন সবাই বলতে হবে। ইয়াকা না'বুদু অর্থ আমি তোমারই, আমি তোমারই না তোমারই, লাস্টের রস্যই, একমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই হলো আয়াতের অর্থ। ইয়াকা না'বুদু, আমি একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য। এই হলো অর্থ। অর্থটা বুঝছেন তো? এবার আল্লাহ তাআলা আসেন এখানে কি বুঝাইতে চান। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি। তাহলে আমি যে তোমার ইবাদত করি মানে আমি ইবাদত করি। আমি কি, কথা বলে না, আমি কি করি? ইবাদত করি। তাহলে আমি যদি ইবাদত করতে চাই তাহলে আমার হাতের ইবাদত দরকার আছে না নেই? কথা বলেন, আগে খুব খুব মনোযোগ দিবেন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি মানে আমি তোমারই কি করি? ইবাদত করি। তাহলে আমার হাত ইবাদত করে কি করে না? আমার চোখ ইবাদত করে কি করে না? আমার পা ইবাদত করে কি করে না? হাত ছাড়া কেউ কি ইবাদত করতে পারবে? চোখ ছাড়া কেউ ইবাদত করতে পারবে? হ্যাঁ, পাও ছাড়া ইবাদত করতে পারবে? মাথা ছাড়া ইবাদত করতে পারবে? জবান ছাড়া ইবাদত করতে পারবে? তাহলে বোঝা গেল সব বডির সমন্বয় ইবাদতের নাম হলো ইবাদত। সবকিছুর সমন্বয় বডির ইবাদতের নামই কি? ইবাদত। এখন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া প্রতিদিন বলতেছো ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি। কেন তোমার ইবাদত করি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? আর কোন উদ্দেশ্য আছে আল্লাহ? প্রত্যেকটা মানুষ কাজ করে, প্রত্যেকটা মানুষের বাবা এক একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যের নাম হলো ইবাদত। উদ্দেশ্যটার নাম কি? আর কোন উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বানায় নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানায় নাই, এমপি হওয়ার জন্য বানায় নাই, মন্ত্রী হওয়ার জন্য বানায় নাই, মসজিদের ইমাম হওয়ার জন্য বানায় নাই, মাওলানা হওয়ার জন্য বানায় নাই, হাফেজ হওয়ার জন্য বানায় নাই, একমাত্র ইবাদত করার জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য আলেম হওয়া লাগে না, ইবাদত করার জন্য মাওলানা হওয়া লাগে না, ইবাদত করার জন্য মুফতি হওয়া লাগে না। বহু ঘটনা আছে, এ বান্দা আলেম না, হাফেজও না, কারিও না, মুফতিও না, মুহাদ্দিসও না, অথচ বড় একজন বর্ষিয়ান আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। বহু মানুষ আছে কোন কোরআনের ইলম শুধু নামাজ পড়ার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু জানে, আলেম না, হাফেজ না, মাওলানা না, অথচ খাঁটি একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলা শিক্ষা দেন বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া, প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়াইয়া বান্দারে সাক্ষী দিতাছো ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি। কিন্তু বান্দারে একদিন চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করছো নি? যেই জবান দিয়া বলতেছে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তার মানে আমার জবানও তোমার ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ তাআলা বলেন বান্দারে একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে কোনোদিন দেখছো নি? দৈনিক তো শুধু মুখ দিয়া বলতেছো আল্লাহ আমি তোমার ইবাদত করি, কবে কোনোদিন ভাবছো নি তোমার জবান পুরাপুরি আল্লাহর ইবাদত করে কিনা? তোমার হাত পুরাপুরি আল্লাহর ইবাদত করে কিনা? তোমার পা পুরাপুরি আল্লাহর ইবাদত করে কিনা? তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু, হে বান্দা তুমি জবান দিয়ে বলতেছো আমরা তোমার ইবাদত করি, অথচ যেই জবান দ্বারা বলতেছো আল্লাহ আমি তোমার ইবাদত করি, আবার সেই জবান দ্বারা তুমি মিথ্যা বলো, এটা ইবাদত না। কি কোন? এটা ইবাদত?
না না, এটা ইবাদত না। খুব খেয়াল করেন। তার মানে আপনি নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে বারবার সাক্ষী দিতেছেন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করে। অথচ জবানের ভিতরে এখনো মিথ্যা ছাড়তে পারি নাই। আল্লাহ তাআলা কয়, আমার কাছে স্বীকৃতি দাও না, বরং দৈনিক আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা বলতেছো, মিথ্যা বলতেছো। কারণ তুমি যেই মুখটা বলতেছো আমি তোমার ইবাদত করি, ওই মুখ ইবাদত করে না। কারণ যদি ইবাদত করতো মিথ্যা বলতে পারতো না। জবান যদি তোমার ইবাদত করো, ওই ইবাদত ওই জবান দ্বারা কোনোদিন হারাম টাকা মুখের ভিতরে নিতে না। জবান যদি তোমার ইবাদত করতো রে বান্দা, ওই জবানের ভিতরে বিড়ির আগুন ধরাইতে পারত না। জবান দেয়া যদি ইবাদত করতা, কাউকে গালি দিতে পারত না। এজন্য কালিউবির ভিতরে কালিউবি নামে একটা কিতাব আছে, হেদায়াতুন নাহতে পড়ানো হয়। ওই কালিউবির ভিতরে এক আবেদের কথা লাগছেন। এক আল্লাহর বান্দা দৈনিক নামাজ পড়ে, আপনাদের মতো দৈনিক নামাজ পড়ে। হঠাৎ একদিন আলেমের কাছ থেকে শুনছে এই ইয়াকা নাবুদুর তাফসীর। শোনার পর আবার নামাজে বাড়িতে গিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত বলছে। যখনই বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয়াতটা বলা মাত্র বান্দা চিন্তা করে গেছে, আরে আমি কি বললাম? আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই আমি স্বীকৃতি দিতেছি, মালিক রে আমি তোমার ইবাদত করি। অথচ আমি এখনো মুখ দেয়া গালি দেওয়া ছাড়তে পারলাম না, মুখ দ্বারা মিথ্যা বলা ছাড়তে পারলাম না, মুখের ভিতরে বিড়ি ঢুকানো ছাড়তে পারলাম না, গাঞ্জা খাইতে ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, মানুষের গিবাত করা ছাড়তে পারলাম না। না না, অন্তর থেকে জবাব আসলো, বান্দারে তুই যা বলতেছো সব মিথ্যা বলতেছো। কিতাবের ভিতরে লেখে সাথে সাথে বান্দার নামাজটা ছাইরা দিছে। নামাজটা ছাইরা আল্লাহর ওলির কাছে গিয়া দেখ আল্লাহর ওলি আপনি আমারে তওবা করায় দেন, জীবনে আর জবান দ্বারা কোনো খারাপ কথা বলবো না। আবার জবানের তওবা কইরা এসে আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া যখন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন পড়া শুরু করছে, আবার অন্তর থেকে জবাব আসছে, না না আমি তো মিথ্যা বলতেছি। কয় কারণ কি? কয় কারণ হলো আমি যে বলতেছি ইয়াকা নাবুদু আমি তোমার ইবাদত করি, কিন্তু না না গতকালকেও তো আমি টাকা দিয়া হারাম টাকা ধরলাম, গতকালকে তো আমার হাত দিয়া অন্য নারীকে স্পর্শ করলাম, গতকালকে ওই হাত দিয়ে আমি গাঞ্জার পোটলা ধরলাম, গতকালকে আমি এই হাত দিয়া মদের বোতল ধরলাম, গতকালকে হাত দিয়ে আমি অন্যায় করলাম। না না আমি তো মিথ্যা বলতেছি, আমার ইবাদত তো আমার হাত তো ইবাদত করে না। আবার দৌড়ায় গেলেন, হাতের জন্য তওবা করে আসলেন, আবার নামাজে দাঁড়াইলেন। ইয়াকা নাবুদু বলার পর আবার অন্তর থেকে জবাব আসলো, আজকিজবু এ বান্দা মিথ্যা বলতেছো, সত্য বলো না। কয় কেন রে কেন? কয় তোর চোখ তো আল্লাহর ইবাদত করে না, বেগানার দিকে তাকাইয়া চোখটা তোমার ইবাদত করে না, আখারে এই টিভি সিনেমা দেখা তোমার চোখ ইবাদত করে না, এই বেগানার দিকে তাকাইয়া চোখ নষ্ট হইয়া তোমার ইবাদত, চোখ তোমার ইবাদত করে না, টিভি বিচার দেখা তোমার চোখ তোমার ইবাদত করে না। আল্লাহর বান্দা আবার পাগলের মতো দৌড় মারছে, আল্লাহর ওলির কাছে গিয়া বলে, আল্লাহর ওলি আমি চোখের জন্য তওবা করতে চাই, আপনি আমি তওবাটা করায় দেন। আল্লাহর বান্দা আবার চোখের তওবা করেছে। এইভাবে বারবার আসে, কানের জন্য তওবা করলো, হাতের জন্য তওবা করলো, পায়ের জন্য তওবা করলো। এরপরে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তওবা শেষ হয়ে গেল, আবার যখন নামাজের ভিতরে দাঁড়াইছে, যখন বলছে ইয়াকা নাবুদু, সাথে সাথে আবার অন্তর থেকে জবাব আসে, আর কিসবু না না বান্দা তুই মিথ্যা বলতেছো, কারণ এখনো তোর বেরেন দিয়া এখনো তোর বেরেন আল্লাহর ইবাদত করে না, তোর বেরেন এখন ইবাদত করে না। তার কারণ কি? কারণ মানুষের ক্ষতি করার সব পরিকল্পনা ব্রেন থেকে হয়। কি থেকে হয়? মানুষেরকে ক্ষতি করার পরিকল্পনা ব্রেন থেকে হয়।
হয়। মানুষের প্রতি জুলুম করার যত ষড়যন্ত্র সব ব্রেন থেকে হয়। মানুষকে ঠকানোর ষড়যন্ত্র সব ব্রেন থেকে হয়। অতএব মানুষকে ঠকানোর ষড়যন্ত্র তোর মাথা থেকে এখনো দূর হয় নাই। মানুষের প্রতি জুলুম করার জন্য ষড়যন্ত্র করার এখনো তোর মাথার থেকে দূর হয় নাই। তার মানে তোর ব্রেন এখন আল্লাহর ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই ব্রেন দিয়ে আল্লাহকে বান্দা চিনতে না পারলো ওর ব্রেন কোনো কাজে আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাজারে ব্রেন কিন্তু সবচেয়ে দামি একটা সম্পদ। এই ব্রেন ঠিক থাকার কারণে এখন আপনি সুস্থ আছেন। ব্রেন ঠিক থাকার কারণে এখন আপনি মসজিদে আসতে পারতেছেন। ব্রেন ঠিক থাকার কারণে এখনো ছেলে মেয়ে স্ত্রীর কাছে বসতে পারতেছেন। কিন্তু তাকায় দেখেন যাদের ব্রেনটা ঠিক নাই, হয়তো পারে ওই যে আপনার রাস্তার মোড়ে মোড়ে পাগলের মতো ঘুরতেছে, অথবা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততেছে, ঘরের ভিতরে জায়গা হয় না। ঠিক না ভাই? ঠিক। তাহলে ব্রেন সবচেয়ে দামি সম্পদ কিনা? আমার বাবা আরো বলি, রাত করিও না, বেজার হলো না। ব্রেন দিয়ে IBA পাস করলা, মেট্রিক পাস করলা, ডক্টরি পাস করলা, ইঞ্জিনিয়ার হইলা, কিন্তু এই ব্রেন দিয়ে আল্লাহরে চিনলা না, তোমার ব্রেনের কোনো দাম নাই, কোনো দাম নাই। তোমার ব্রেন দিয়া তুমি বড় ব্যারিস্টার হইলা, অথচ তুমি দাঁড়ায় প্রস্তাব করতেছো। তোমার ব্রেনে খাড়াইয়া তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, অথচ আল্লাহকে চিনলা না। তোমার ব্রেন দিয়া তারপরে তুমি বড় অফিসার হয়েছে, কিন্তু আল্লাহরে চিনলা না। হুজুর কেমনে কেমনে? ব্রেন দিয়ে IA পাস করছে, BA পাস করছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। আমি একটা জিগায় কিরকম, আমাদের নবীর নাম কি? সাদ্দাম হোসেন। নাউজুবিল্লাহ বলবেন না? IBA পাস, মেট্রিক পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, সামনে কোরআন মিথ্যা বলবো না, জিজ্ঞাসি আমার নবীর নাম কি? সাদ্দাম হোসেন। তাহলে বলেন ওর ব্রেন কোনো কাজে আসছেনি? হ্যাঁ আমার বাবা, এজন্য ব্রেনটা সবচেয়ে দামি সম্পদ। এই ব্রেন দিয়া, এই জ্ঞান দিয়া যে আল্লাহকে চিনছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে সে দামি হয়ে গেছে। এজন্য রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্রেন খাড়াইয়া নিজেকে নিজে চিনতে পারলো, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় রওনা করছি, এই চিন্তা ফিকির সব সময় যিনি করে, রাসূল বলেন তিনি হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। মৌত কাসম জাহায় গাফিল, ইখতিতামে জিন্দেগি, মৌত কাসম জাহায় গাফিল, ইখতিতামে জিন্দেগি, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, जगा जी लगाने के दुनिया नहीं है, जगा जी लगाने के दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। सुबहानाल्लाह। তাহলে বেরোনো আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ব্রেনকে যদি আল্লাহর ইবাদতে কাটাইতে চাও, তাহলে ব্রেন দিয়া কাকে চিনতে হবে? কথা বলে না কেন? এই ব্রেন দিয়ে আল্লাহকে চিনতে হবে। এই ব্রেন খাড়াইয়া, এই জ্ঞান খাড়াইয়া সূরা শিখতে হবে। এই ব্রেন খাড়াইয়া কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এই ব্রেন খাড়াইয়া আল্লাহকে চিনতে হবে। এই ব্রেনের কাজে লাগাইয়া নবীকে চিনতে হবে। এই ব্রেনকে কাজে লাগাইয়া সূরা কিরাত শিখতে হবে, মাসআলা মাসাইল শিখতে হবে, নামাজ কেমনে পড়ো তা শিখতে হবে, তাশাহুদ শিখতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে, দোয়া মাসুরা শিখতে হবে, কমপ্লিট নামাজ সব হুকুম আহকাম এই ব্রেনটার কাজে লাগাইয়া যদি শিখতে পারো, তোমার ব্রেন সবচেয়ে দামি। তোমার ব্রেন মানুষের ইবাদত না, বরং আল্লাহর ইবাদতে লেগে যাবে। কিন্তু এই ব্রেন দিয়া যদি পরিকল্পনা করো কিভাবে মানুষের ক্ষতি করা যায়, এই ব্রেন দিয়া তুমি যদি পরিকল্পনা করো কিভাবে মানুষের উপরে জুলুম করা যায়, এই ব্রেন দিয়া যদি চিন্তা করো কিভাবে মানুষের কল্যাণের ভিতরে সিঁড়ি দিয়ে টাকা আত্মসাৎ করা যায়, আল্লাহর কসম ব্রেন কিন্তু তোমার ইবাদত করে না। তার মানে ব্রেন যদি তোমার ইবাদত না করে, নামাজের ভিতরে দাঁড়াইয়া যদি 1000 বার বলো ইয়াকা নাবুদু, আল্লাহকে মুগ্ধা বলছো, অসত্য তুই সব মিথ্যা কথা বলতেছো। কথা ঠিক কিনা? ওই আল্লাহর আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন এই পর্যন্ত আসলেন, তার অন্তর থেকে আবার জবাব আসতেছে, আজকিস গোয়ে বান্দা তুই মিথ্যা বলতেছো। তোর ব্রেন আল্লাহর ইবাদত করে না। তোর ব্রেন মানুষকে ষড়যন্ত্র কিভাবে করতে হয় তা তোর ব্রেনের ভিতরে এখনো কাজ করতেছে। ওই আল্লাহর আবার আল্লাহর ওলির দরবারে গেছে। ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, হুজুর
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তওবা করলাম হুজুর, এবার ব্রেনতে তওবা কেমনে করি? ব্রেনতে তওবা করার জন্য আল্লাহর ওলি সবক দেয়া দিলেন, বাবারে তুমি কি নামাজের মাসের জানো নি? কয় না। নামাজের হুকুম আহকাম জানো কি? কয় না। কয় তাহলে তুমি সব জিনিস থেকে তওবা করছো, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে, তবে এখন তোমার ব্রেনকে তওবা করতে হবে। কেমনে? কয় ব্রেন থেকে দুনিয়ার সব ঝামেলা ফালাইয়া আখিরাতের চিন্তা ফিকির সব সময় করতে হবে। এটা যদি করতে পারো এটার নামেই হবে তওবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দাকে শিখিয়ে দিলেন, কিছুদিন যাওয়ার পর যখন সূরা কেরাত শিখলো, বান্দা সব সময় সুবহানাল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বান্দা ওঠার সময় সুবহানাল্লাহ, বসতে গেলে সুবহানাল্লাহ, ঘুমাইতে গেলে মাওলা পাকের জিকির, হাঁটতেছে মাওলা পাকের জিকির, দোকানদারি করতেছে বৈশা বৈশা, কাস্টমার নাই বৈশা বৈশা মাওলা জিকির করতেছে। এ বান্দা একটাও সময় যথা নষ্ট করে না। কিছুদিন পর যখন আবার নামাজের ভিতরে দাঁড়াইয়া যায়, তখন তার কলব থেকে আমার মাওলায় গাইবে আওয়াজ দেখা, সাদাক্তা ইয়া আব্দি, বান্দা এখন যা বলতেছো সব সত্য বলতেছো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটাই বুঝাইতে চাই, এখন আবুদু তাফসীর হলো আমি জবান দেয়া বলতেছি আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি, কিন্তু চক্ষু দুটা বন্ধ করে দেখেন আপনার জবান আল্লাহর ইবাদত করেনি, আপনার হাত আল্লাহর ইবাদত করেনি, আপনার পাওটা আল্লাহর ইবাদত করেনি, আপনার চোখ আল্লাহর ইবাদত করেনি। যদি আপনার চোখ আল্লাহর ইবাদত না করে, যদি জবান আল্লাহ পাকের ইবাদত আপনার নাই করে, যদি আপনার হাত যদি আল্লাহর ইবাদত না করে, পাও যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া মিথ্যা বলার জন্য কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে। নামাজ তো হবেই না, বরঞ্চ মিথ্যা বলা তো কবিরা গুনাহ, আর নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে এটা ডাবল কবিরা গুনাহ। এত সোজা না রে ভাই। এই জন্য কোরআনের ভিতরে যত সূরা আছে, সূরা ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়েছে, মা। কারণ পুরা কোরআন শরীফে যা আছে সব আল্লাহ সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন সব সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হলো ইয়াকা না'বুদু, আর কিচ্ছু না। আমরা কার ইবাদত করি? কথা বলে না। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর ইবাদত করে। যেই বান্দা বলে আমি আল্লাহর ইবাদত করি, বান্দা দুধের ভিতরে পানি মিশিয়ে তারপরে দুধ বিক্রি করে নাই। যেই বান্দা জবান দেয়া বলতেছে আমি আল্লাহর ইবাদত করি, ওই বান্দা জবান দিয়ে আবার মানুষের নামে গীবত করে, আছে না নাই? যেই বান্দা বলতেছে আল্লাহ আমি তোমার ইবাদত করি, ওই বান্দা জবান দিয়ে আরেকজনের বিবাহ ভাঙিয়ে দেওয়ার জন্য যা প্রয়োজন তা করে, আছে না নাই? তাহলে আল্লাহ সামনে দ্বারা বলতেছে আল্লাহ আমি তোমার ইবাদত করি, অথচ কার্যকর্মে সব মিথ্যা কথা ঠিক কিনা? আল্লাহ সামনে দাঁড়িয়ে যদি নামাজের ভিতরে মিথ্যা কথা কয়, তার কি শাস্তি দেওয়া হবে একটু ভাবেন। এজন্য ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলা শিখিয়ে দেন বান্দারে আমি আল্লাহর একমাত্র ইবাদত করো, আর কারো ইবাদত চলবে? কথা বলে না কেন? আর কারো ইবাদত চলবে না। শুধু এতটুকুই ভাবিয়েন না, ইবাদত নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত আদায় করা ইবাদত, কুরবানি করা ইবাদত। কয় না না, এতটুকুর নাম ইবাদত না। ইবাদত হলো একটা ব্যাপক শব্দ, যার অর্থ হলো ইবাদত কাকে বলা হয়। কয় ইবাদতের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। কয়টা? জোরে বলেন। দুইটা জিনিসের সমন্বয়ে যদি আপনি ইবাদত করেন, হাসি দিবেন তাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দুইটা শর্ত মাইনে যদি আপনি কাঁদেন তাও ইবাদত, যদি হাসেন তাও ইবাদত, যদি শত্রুতা করেন তাও ইবাদত, যদি বন্ধুত্ব করেন তাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদতের ভিতরে থাকতে হবে কয় গুণ? কথা কয় না, কয় গুণ? ইয়াকা না'বুদু, বুঝতেছেন তো? ইবাদতের ভিতরে দুইটা গুণ থাকতে হবে। দুইটা গুণ যদি ইবাদতের ভিতরে থাকে, আপনি যদি কান্না করেন তাও ইবাদতের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দুইটা গুণ মাইনা যদি আপনি হাসি দেন তাও হবে ইবাদত। দুইটা গুণ মাইনা যদি কারোর সাথে দুশ্মনী করেন তাও হবে কি? ইবাদত। দুইটা গুণ মাইনা যদি কারোর সাথে বন্ধুত্ব করেন তাও কি হবে?
ইবাদত। দুইটা গুণের ভিতরে এক নম্বরের গুণ হলো রিজা বিল কাযা, আমি যা কিছু করব বলবো সব কার জন্য, এটাই হলো এক নম্বর গুণ। আমি যা কিছু করব বলবো সব কার জন্য, আমার হাত যা কিছু করবে বলবে সব কার জন্য, আমার জবান যা কিছু করব বলবো সব কার জন্য, আমার পাও যা কিছু করব বলবো সব কার জন্য, আমার চোখ যা কিছু করব বলবো সব কার জন্য, সব কার জন্য, আল্লাহর জন্য। তাইলে রিজা বিল কাযা, আমি যা কিছু করব বলবো সব আমার আল্লাহর জন্য, এটা হলো এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো তরিকায়ে রাসূল, আমি যা কিছু করব বলবো সব হবে নবীর তরিকায়। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ মাইনে যদি আপনি হাসেন তাও ইবাদত, কান্না করেন তাও ইবাদত। এবার বলেন তো, নবী আমার দুনিয়াতে থাইকা কি কোনো গুনাহ করছেন? কথা বলে না কেন, কথা বলে না কেন? করছেন কি? কারো সন্দেহ আছে নাকি? আপনি যদি হাসি দেন তাও ইবাদত, কিন্তু তরিকা কার? কথা কয় না। রাসূলের তরিকা কার? রাসূলের। আর করব কার জন্য? কথা বলেন না, করব কার জন্য? আর তরিকা কার? রাসূলের। এখন আসেন, নামাজ পড়ব কার জন্য? তরিকা কার? কথা কয় না, তরিকা কার? এবার বলেন তো ভাই, রাগ করিয়েন না, বেজার হয়েন না। আমার নবী যে যখন নামাজ পড়ছে আল্লাহর জন্য, তরিকা মানবো রাসূলের, তাহলে বলেন তো রাসূল কি টুপি ছাড়া কোনোদিন নামাজ পড়ছেনি? তাহলে আপনি যদি টুপি ছাড়া পড়েন, আপনি কার তরিকা মানতেছেন? আহা, নামাজ তো আমরা সবাই পড়ি, কয়জনের নামাজটা হয় ভাই? বলেন তো, আমার নবী আল্লাহর জন্য নামাজ পড়ছেন, কিন্তু তরিকা আমার নবীর। তাহলে বুকে হাত দেওয়া বলেন তো, আমার নবী দাড়ি ছাড়া কয়দিন নামাজ পড়ছেন? হ্যাঁ, তাহলে আপনি কার তরিকা অনুসরণ করতেছেন? আখারে, আল্লাহ তাআলা বলেন বান্দারে যা কিছু করবা বলবো সব আমার জন্য। বলেন আমার নবী কয় টাকা সুদে লাগাইছেন? কথা কয় না। আমার নবী কয় টাকা ঘুষ দিছেন? আমার নবী কয়টা মিথ্যা বলছেন? তাহলে আমি যা কিছু করব বলবো সব আল্লাহ তাআলার জন্য, আমি যা কিছু করব বলবো সব হবে আমার নবীর তরিকায়, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়বো কার তরিকায়? জোরে বলেন না, কার তরিকায়? আমার নবীর তরিকায়। আমি দুনিয়াতে জীবন যাপন করব কার তরিকায়? রাসূলের তরিকা ছাড়া অন্য কোন তরিকা মানা যাবে? কথা বলেন না কেন, মানা যাবে? হ্যাঁ, কেউ যদি মানতে বলে তার কথার ভিতরে যদি রাসূলের তরিকা থাকে, তাহলে তার আমিও মানি, ঠিক না ভাই? ঠিক। সেই ক্ষেত্রে পীর সাহেবদের কথাও চলে আসে যে হুজুর আমরা তো পীর সাহেবদের তরিকা মানি। হ্যাঁ, যেই পীর সাহেবের তরিকার ভিতরে নবীর তরিকা পাওয়া যাবে, ওই পীর সাহেবকেও মানা যায় আছে। কিন্তু যেই পীর সাহেবের তরিকার ভিতরে রাসূলের তরিকা নাই, ওই পীর সাহেবকে মানা যায়। সোজা কথা, সোজা কথা। যেই পীর সাহেবের কথার ভিতরে রাসূলের তরিকা থাকবে, যেই পীর সাহেবের কথার ভিতরে রাসূলের আদর্শ থাকবে, রাসূলের সুন্নাত থাকবে, ওই পীরকে মানা জায়েজ, ওই পীরের কথা শোনাও জায়েজ। কিন্তু যেই পীরের কথার ভিতরে রাসূলের তরিকা থাকবে না, রাসূলের সুন্নাত থাকবে না, ওটা পীর নয়, পীর নামে ভণ্ড, তার কথা মানা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করব কয়টা শর্ত মাইনা? জোরে বলেন কয়টা? এক নম্বরে যা কিছু করবো বলবো সব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, মানুষের সামনে 2 রাকাত নামাজে সময় লাগে 10 মিনিট, একা একা পড়লে 10 রাকাতে লাগে 2 মিনিট। তা মানুষের সামনে যে নামাজটা 2 রাকাতে 10 মিনিট লাগাইলো, সে কি আল্লাহর জন্য পড়লো না মানুষকে দেখানোর জন্য পড়লো? হায় হায়। এজন্য রাসূল বলেন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ দাঁড়াবে। এক নম্বরে দাঁড়াবে আলেম। আলেমদের ব্যাপারে কঠিন কথা, হাদিস। আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে কোন সাধারণ পাবলিক দিয়া না, আলেম দিয়া। নাউজুবিল্লাহ বলেন। আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। কোন আলেম? যে আলেম মানুষের বাহবা পাওয়ার জন্য ইলম শিখছে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য বয়ান করছে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য দিনের খেদমত করছে, ওই আলেম খোদার জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আবার আরেকবার শহীদ দাঁড়াবে।
শহীদ মানে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া, দিনের জন্য জীবন দেওয়া, দেশের জন্য জীবন দেওয়া, এদেরকে কি বলে ভাই? শহীদ বলা হয়। একদল শহীদ দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তোমার দিনের জন্য, দেশের জন্য জীবন দিয়েছি, আমি শাহাদাত বরণ করছি। আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই, যাও যাও। কয় কেন আল্লাহ? কয় দুনিয়াতে শহীদ হয়েছিল কেন? তোমাকে মানুষ শহীদ বলবে, তোমার নামে সাইনবোর্ড লাগাবে, তোমার নামে বোতল বের হবে, তোমার নামে চৌরাস্তায় কিছু করবে, তোমার নামে ব্রিজ হবে, তোমার নামে সড়ক হবে। এই নিয়ত করে মারা গেছো, এই নিয়ত করে শাহাদাত বরণ করছো, শহীদ হয়ে গেছো। যা পাওয়ার তা দুনিয়াতেই পেয়ে গেছো। আমি আল্লাহর কাছে এখন পাওয়ার কিছু নাই, পাওয়ার একটাই আছে, খোদার জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজী সাহেব হজ করে আইছে, হজ করে আসার পর হাজি না বললে ভালো লাগে না, হাজি না বললে ভালো লাগে না। মরণের পরে হাজি সাহেব আল্লাহর কাছে বলবে, মালিক রে 7 লক্ষ টাকা দা ভিআইপি প্যাকেজে হজ করলাম, আমার হজ কই? আল্লাহ তাআলা বলবে, বান্দা রে হজ কেন করছো? আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই। যদি আমি আল্লাহর জন্য হজটা করতি তাহলে হজে যায় সেলফি তুলতি না। কথা বলে না, কথা বলে না। হজটা যদি আল্লাহর জন্য করতি, উমরা করতে গিয়া সেলফি তুলতি না, মোবাইলটা ভিডিও কইরা মানুষের দেখাইতি না। এই যে তাকায় দেখেন, এখন আমি উমরা করবো, সবাই দোয়া করেন। আমি যে জমজম কুয়ার সামনে আছি, সবাই দোয়া করেন। এই সেলফি তুলতি না, ভিডিও করতে দিন, ভিডিও করতি না, মানুষকে দেখাইতি না। বরঞ্চ তোর এই হজটা হয়েছে মানুষকে দেখানোর জন্য, তোর হজটা হয়েছে হাজী সাহেব নামের আগে লাগানোর জন্য। যাও যাও, অনেক দুনিয়াতেই পেয়ে গেছো, মানুষ তোমার হাজী পেয়ে ডাকছে। আমি আল্লাহর কাছে এখন নেওয়ার মতন কিছু নেই। জোরে কর নাউজুবিল্লাহ। সাথে সাথে হাজির ঠিকানা হবে খোদার জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে যা কিছু করবো বলবো সব কার জন্য? হজ করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? জিকির করবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? আমার সব কাজ যদি আল্লাহর জন্য হয়, আমার সব দিনের কাজ যদি আল্লাহর জন্য হয়, আমার দুনিয়াবি কাজটাও যদি আল্লাহর জন্য হয়, আর তরিকা যদি থাকে রসুলের, তাহলে আপনি ঘুমাইবেন তাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম কিন্তু দিনের কাজ না। ঘুম কি দিনের কাজ না? এটা সাংসারিক কাজ। খাওয়া দাওয়া দিনের কাজ। কথা বলে না কেন? যদি দিনের কাজ হইতো তাহলে হিন্দুরাও তো খানা খায়, এটা কি সওয়াব হয়নি? কথা হয় না। হিন্দুরা যে খাবার খায়, এটা কি সওয়াব হয়? হিন্দুরা যে ঘুমায়, এটা কি সওয়াব হয়? কথা বলেন। তাহলে এটা সংসারের কাজ। কিসের কাজ? প্রস্রাব পায়খানা করা কি দিনের কাজ না সংসারের কাজ? কথা বলে না। কারণ কি প্রস্রাব পায়খানা হিন্দুরা করে না? ভাই কথা বলেন, করে কি করে না? তাহলে হিন্দুরাও প্রস্রাব পায়খানা করে, আপনিও করেন। খাওয়া দাওয়া হিন্দুরা করে, আপনিও করেন। হিন্দুরাও ঘুমায়, আপনিও ঘুমান। কিন্তু এটা তো সাংসারিক কাজ। এটা যদি দিনের কাজ হইতো তাহলে হিন্দুকেও সওয়াব দেওয়া আল্লাহর দরকার ছিল। কথা বলে না। প্রস্রাব পায়খানা করার মাধ্যমে যদি দিনের কাজ হইতো তাহলে হিন্দুরাও তো সওয়াবের অধিকারী। ঘুমের মাধ্যমে যদি ইবাদত হইতো তাহলে হিন্দুরাও তো ঘুমের মাধ্যমে ইবাদত হাসিল হইতো, সওয়াব পাইতো। না না, এটা সাংসারিক কাজ। তবে রসুল বইলা দিছেন, দিনের কাজ যেমন রসুলের তরিকায় করলে সওয়াব হয়, এ আমার উম্মত তোমার সংসারের কাজটাও যদি নবীর তরিকায় করতে পারো তাহলে ঘুমাইবা তাও ইবাদত। সুবহানাল্লাহ। যখন সবাই যদি নবীর তরিকায় ঘুমাইতে পারো, ঘুমটাও তোমার ইবাদত হবে। নবীর তরিকায় যদি প্রসাব পায়খানা করো, প্রসাব পায়খানা তোমার ইবাদত হবে। নবীর তরিকায় যদি তুমি খানাটা খাও, ওখানেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। নবীর তরিকায় ঘুমাইলেও সওয়াব হবে, নবীর তরিকায় খাবার খাইলেও সওয়াব হবে, নবীর তরিকায় প্রসাব পায়খানা করলেও কি হবে? সওয়াব হবে। তাহলে ও হিন্দুদের কেন সওয়াব হবে না? তবে হিন্দুরা নবীর তরিকা মানে না, এই কারণে সওয়াব হয় না। সোজা কথা, কথা বুঝেননি আমার? হিন্দুরা খানা পিনা খায়, সওয়াব হয় না কেন? নবীর তরিকা মানে। হিন্দুরা ঘুমায়, সওয়াব হয় না কেন? হিন্দুরা নবীর তরিকা মানে। হিন্দুরা আপনার কি বলে প্রস্রাব পায়খানা করে, নবীর তরিকা মানে না, এজন্য সওয়াব। কিন্তু মুসলমানের সওয়াব হয়নি। কয়জনের সওয়াব হয় এবার একটু খেয়াল করেন। ঘুমের ভিতরে নবীর তরিকা আছে না নাই? কথা হয় না? চমৎকার হাদিস বলছে রসুল, জানেন ঘুমের সময় যদি বান্দা 3টা কাজ করে ঘুমায়, সারা রাত নফল নামাজ পড়ার ইবাদত লেখা হয়। আপনি ঘুমাইছেন, আপনি ঘুমায় থাকবেন, অথচ যদি ঘুমায় থাকেন সারা রাত নফল ইবাদতের সব আমল নামায়
লেখা হয় সুবহানাল্লাহ। 3টা নিয়ম। 1 নম্বরে ওযু কইরা ঘুমাইবেন। কি কইরা? ওযু কইরা ঘুমাইবেন। ওযুর বিনা ওযুতে ঘুমাইবেন না। যদি ঘুমের মধ্যে যদি প্রস্রাব পায়খানার ব্যাগ আছে তাহলে প্রস্রাব পায়খানা করে আবার ওযু করবেন, ওযু কইরা ঘুমাইবেন। 2 নাম্বার তাসবিহ কইরা ঘুমাইবেন, 3 তাসবিহ আদায় করবেন, 4 কুল কইরা আদায় কইরা তারপরে ঘুমাইবেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল পড়বেন। এরপরে মশারি বা খাটে 4 কোণা 4টা ফু মারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু তাবিজ শিখায় দেই, তাবিজ। 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, খাদের 4 কোণা অথবা মশারির 4 কোণা 4টা ফু মারবেন। আল্লাহর কসম খায়া বলতে পারি কোনো অসুবিধা নাই। আল্লাহর রহমতে কোনো জিন শয়তান, মানুষ শয়তান জাদু মন্ত্র কইরা কোনো দিন ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এদের বলেই নেই। কত বড় একটা তাবিজ শিখিয়ে দিলাম। এই তাবিজ আনতে গেলে 500 টাকা দেওয়া লাগবে বুজুর্গ কাছ থেকে। এরপরে 1 নম্বরে কি বললাম? ওযু কইরা ঘুমাইতে হবে। 2 নম্বর এই 3 তাসবিহ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়া 4 কোণা 4টা ফু দিবেন, মানে খাটটা বন্ধ করে ঘুমাইবেন। কোন জিন শয়তান মানুষ ষড়যন্ত্র করবে, জাদু টোনা, কালো জাদু, বান জাদু, কুফরি কালাম কিচ্ছু করতে পারবে না। 3 নম্বরে যেই কাজটা করবেন, ডান কাতে শুইবেন। কি করবেন? ডান কাতে শুইবেন। আর সাথে সাথে দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ কি জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুত, আমি মরলাম, ও আহিয়া, আবার যদি তুমি হায়াত দাও আমি উঠতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে ঘুমাইলাম না, আমি আল্লাহর নামে মরলাম। যদি ঘুমের কথা বলা হইতো তাহলে বলা হইতো আল্লাহুম্মা বিসমিকা নাউমুন ওয়া আহিয়া, মানে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইলাম। অথচ আল্লাহ শিক্ষা দিলেন না, তুমি ঘুমাও না, বরং আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তুমি মইরা যাও। এজন্য দেখা যায়, এজন্য কথা বলে, কয় যদি বড় হইলে চোখ খুললে সকাল, না খুললে পরকাল। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এজন্য ঘুমের ভিতরে মানুষের মরণ হয় কি হয় না? তাহলে এই 4টা কাজ করে যদি ঘুমাইতে পারেন, আর একটা কাজ শিখায় দেই, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমাইতে পারেন, পবিত্র বিছানায় যদি ঘুমাইতে পারেন, 3 সপ্তাহের ভিতরে আমার নবীকে স্বপ্নে দেখতে পারবেন। কইরা দেখেন না রে ভাই, পারবেন? আপনি নবীর উম্মত না? অবশ্যই পারবেন। এই কাজগুলা যদি কইরা ঘুমান, রাসূল বলেন সারা রাত তুমি ঘুমাইবা, নাকটাই না ঘুমাইবা, অসুবিধা নাই। কিন্তু তুমি তো ঘুমাইতেছো, আমল অবস্থায় ঘুমায় গেলা, জিকির করতে করতে ঘুমায় গেলা, আল্লাহ তাআলা সারা রাত্র ঘুমাইলা, অথচ দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হয়। নিয়ত করবেন কি ঘুমানোর সময়, আল্লাহ আগামীকাল যেন আমি ফজরের নামাজটা আদায় করতে পারি। এরপরে ঘুম থেকে যখন উঠবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অনেকে দোয়াই পারে না। আইএবিএ পাস করছে, ওই যে বললাম নবীর নাম জিজ্ঞেস করে সাদ্দাম হোসেন, নবীর নাম যে পারে না, আলহামদুলিল্লাহ কেমনে পারবে? আমার এখন সালামটা পর্যন্ত দিতে পারে না। তাহলে ঘুমের সাবজেক্ট গেল। এবার আসেন, তাহলে বলেন হিন্দুদের ভিতরে মুসলমানের ঘুমের ভিতরে পার্থক্য আছে না নাই? তাহলে আপনি যদি গুন্ডা ও নবীর তরিকায় ঘুমান, সওয়াব দিবে কে? জোরে বলেন কে? কারণ আপনার গুন্ডা যদি হিন্দু ঘুমাতন হয়, উযু নাই, দোয়া নাই, কালেমা নাই, হ্যাঁ, জিকির নাই, দুরূদ শরীফ নাই, হিন্দুও যেমন ঘুমায় আমনে ঘুমাইলেন, কোনো পার্থক্য আছে? কোথা থেকে সওয়াব আসবে? জাদু টোনা কেন করবে না? আপনার শরীরে বন্ধ দেন। আজকে জুমায় বললাম না যে মাহফিল করতে গেলে গাড়ির ভিতরে আগে সাইকেল পয়রা গাড়িটারে বন্ধ দিই, সাইকেল পয়রা অন্য দোয়া পয়রা আগে গাড়িটারে বন্ধ দিই, গাড়ির ভিতরে উঠা ওয়াল টাইম দুরূদ শরীফ আর ইস্তিগফার করি, এরপরে হুজুর অ্যাক্সিডেন্ট করে। আর যেই বাসের ভিতরে বেহায়া নাচ গান চলে, ওই বাসটা কেন অ্যাক্সিডেন্ট করবি না আমারে বলেন? দোয়া দুরূদ পয়রা অ্যাক্সিডেন্টে বাঁচতে পারি না, আর হেনে গান ছেড়ে অ্যাক্সিডেন্টে কেমনে বাঁচবো বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। বেশি সময় হয়ে যেতেছে নাকি? আর একটু বলি। তাহলে 2 নম্বর, 1 নম্বর গেল। 2 নম্বর খাবারের বেলায় আছেন,
খাবার কি দিনের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ না? তাহলে হিন্দু খাবার খায় সওয়াব হয় না, এখন আপনি খাইলে সওয়াব হয় কিনা একটু দেখেন। রসুল বলেন যদি বান্দা খাবার খাইতে বসো আগে দস্তরখানা বিছাইবা, দস্তরখানা বিছাইবা, এরপরে প্লেট আনবা। খাবারের আগে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়া দিবা, রসুলের সুন্নাত। 2 হাত কবজি পর্যন্ত ধুইবা, এরপরে এমন একটা বড় প্লেট নিবা যাতে তোমার মুখের খাবারটা যাতে ওই প্লেটের ভিতরে পড়ে, বাইরে যাতে না পড়ে। তিরমিজি শরীফের ভিতরে দস্তরখানের মাসআলা নিয়ে হাদিস আনছে। দস্তরখান আলাদা, এটা সুন্নত পালন করার জন্য, কিন্তু কিছু কপাল পরা আছে দস্তরখানার ভিতরে ঝুঁটা ফালায়। না না, দস্তরখানার ভিতরে ঝুঁটা ফালানোর জন্য কিন্তু দস্তরখানা না। দস্তরখানা একমাত্র দেওয়ার উদ্দেশ্য হইল নবীর সুন্নত পালন করা। যদি লোকমা পইরা যায় ওইটা জানি দস্তরখানার উপর থেকে আবার উঠায় খাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন বড় প্লেটে খানা খাইবা যাতে তোমার মুখে লোকমা দেওয়ার সময় যে ভাতটা পড়বে ওই ভাতটা জানি তোমার পাত্রের ভিতরে পড়ে, বাহিরে যাতে না পড়ে। বাকি দস্তরখানাটা কেন? নবীর সুন্নত পালন করার জন্য। অথচ দস্তরখানার ভিতরে কাদা ফালায়, মরিচ ফালায়, এরপরে যে আলু খায় না আলুগুলা ফালায়। না না, এই কাজ যদি করেন তাহলে কিন্তু দস্তরখানার হক আদায় হবে না, সাবধান। দস্তরখানা বিছাইবা, বড় প্লেট নিয়ে বইবা, 2 হাত কবজি পর্যন্ত ধুইবা। এরপরে খানা আসার সাথে সাথে একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমার খানার ভিতরে বরকত দেন। বারিক লানা ফিমা রাযাকতানা, আমার রিজিকে বরকত দেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন না? আরে কত সুন্দর দোয়া আল্লাহ শিখাই দিছে। দোয়াগুলা পড়েন না, শিখেন না। খানার বিল সামনে আসলে এই দোয়াটা পড়বেন। কি দোয়া দেখেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দেন, ফিমা রাযাকতানা, রিজিকে বরকত দেন। আমার এলে আপনার দোয়া করা লাগবে না। আপনি নবীর সুন্নতগুলা মানেন খানার সময়, প্রত্যেকটা ঘুমের সময়, খানার সময়, পানি খাওয়ার সময় সুন্নতগুলা মানেন, দেখবেন বরকত আর রিজিকে বরকত কোথা থেকে আসবে আপনি টেরই পাইবেন না। রিজিকে বরকত দেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দোয়া কইরা খানার সামনে আসবো। এরপরে সামান্য নুন নিবেন, নুন, লবণ। লবণ বলবেন না, কি বলবেন? নুন। নুন বইলা অল্প একটু লবণ জিহ্বায় চাটা দিবেন, এটাও সুন্নত। এটাও কি সুন্নত? অল্প একটু লবণ সামান্য জিহ্বায় চাটা দিবেন। এরপরে কি করবেন? খানাটা ডান দিক থেকে বাড়বেন আর করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ, হে আল্লাহ, তোমার নামে, বারাকাতিল্লাহ, তোমার নামে খানা শুরু করলাম, তুমি বরকত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই খাবারটা যদি খাইতে পারেন, এই খাবার খায় যদি ইবাদত করেন, ইবাদতটা কবুল হবে। আর যদি দোয়া ছাড়া খাবার খান, রাসূল কয় তুমি খাবার একা খাও না, তোমার সাথে শয়তান বেখানা খায়। এজন্য খাবার খাইলে ডায়রিয়া হয়। খাবার খাইলে ডাক্তারের কাছে যাওয়া যায়, কথায় কথা আসে, লম্বা করা যাবে না। তাহলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাবারটা খাইবেন। কার সুন্নত? কথা বলে না কেন? কার সুন্নত? এরপরে মাঝে মাঝে পানি খাইবেন। খাবার খাইবেন কম, আঙ্গুল চাটবেন বেশি। সুবহানাল্লাহ। আর মিয়া আঙ্গুল চাটার ভিতরে যে কি ফায়দা, একটা বিজ্ঞানীর কাছে আপনি জিজ্ঞাসা করেন বেশি বেশি আঙ্গুল চাটলে কি হয়, হজম শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয় বান্দারে 2টা কাজ খানার ভিতরে বেশি করবা। 1 নম্বরে বেশি বেশি আঙ্গুল চাটবা। 2 নম্বরে যে পাত্র খাইবা ওই পাত্রটার ভালোভাবে চাইটা পুইটা খাইবা। সুবহানাল্লাহ। তোমার হজম শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে পারলে দোয়া পড়বা, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এই দোয়াটা বেশি বেশি পড়বা। এরপরে যখন খাবার শেষ হয়ে যাবে আবার 2 হাত কবজি পর্যন্ত ধুইবা। কবজি পর্যন্ত? এক হাত ধুই, এক হাত না, 2 হাত কবজি পর্যন্ত ধুইবা। তবে হ্যাঁ, যখন খাবারটা খাওয়া শেষ হবে তখন 1 হাত ধুইবা। পরবর্তীতে যখন আবার ওখান থেকে উঠে আসবা পারলে 2 হাত ধুইবা, এখানে বাধ্যগত না। তবে 1 হাত ধুইবা, ধোয়ার পর মুখ মুছবা। তারপরে হাতে যেই পানিটা থাকে এই পানিটা কি বরকত জানেন না? আজকে শোনায় দেই ডাক্তারি ওয়াজ। এই পানিটা
হাতে বলেন, কান্দির পানি বলেন, আর খাবারও অবশিষ্ট পানি বলেন, এই পানিটা যদি আপনি নিজে খাবারটা খায়া ফেলান, আল্লাহর কসম পেটের ভিতরে যত অসুখ থাকবে আল্লাহ তাআলা সব অসুখ দূর করে দিবে। কারণ আপনি তো দোয়া শুরু করে খাবারটা খাইলেন, ওই খাবারের ভিতরে আমার আল্লাহ বরকত দিছে। এরপরে আপনার এই দস্তরখান বেচে খাবার খাইছেন, ওই খাবারের ভিতরে বরকত দিছে। এজন্য দাওয়াতে তাবলিগের ভিতরে আমি এই জিনিসটা বেশি দেখছি, হাড্ডি 3 জনে 4 জনে খায়া ফালায় দেয়, তারপর আবার খায়। কথা বলে না, কথা বলে না। আমি নিজে দেখছি 3 জনে একটা হাড্ডি খায়া ফেলাইছে, এরপর ধুয়া দিছে, আর একজনে ওইটা আবার খাওয়া যাচ্ছে। আমি তো কি ভাই, এটা তো খাওয়ার চেষ্টা না হুজুর, এইটা ভিতরে তো বরকত থাকতে পারে। শিখেন, দাওয়াতে তাবলিগে যান, কিছু শিখেন। তাহলে ওই কান্দির পানিটা যদি খান, পেটের সব রোগ দূর করে দিবেন কে? এরপরে হাতের পানিটা কি করবেন? গামছার সাথে, বুঝছেন না? আজকে একটা তদবির শিখায় দেই। এই পানিটা 2 হাতে আপনি ডলা দিবেন, ডলা দিয়া চেহারায় মালমুলিন চেহারায় আপনি কি বলবেন স্পর্শ করবেন, চেহারার ভিতরে ভালোভাবে ডলা দিবেন, চেহারাটা এইভাবে দিয়া ডলা দিয়া হাতের ভিতরে লাগাইবেন। রাসূল বলেন কোনোদিন চেহারাটা উজ্জ্বল থাকবে, কোনোদিন চেহারা ভাঙবে না। কারণ খাবারের ভিতরে বরকত আছে কার? কার উসিলায়? সুন্নতের উসিলায়। কার উসিলায়? তাহলে হিন্দু খাবার খাইলেও দোয়া নাই, দস্তরখানা নাই, কিচ্ছু নাই। আমিও খাবার খাইলেন, দোয়া নাই, দস্তরখানা নাই, তাহলে সমান সমান। হিন্দুর সাথে আপনার সাথে যদি পার্থক্য করেন, খাবার খাওয়া যদিও সংসারের কাজ, কিন্তু যদি সুন্নত তরিকায় খান, তাহলে ইবাদতের আমল দিবে কে? ইবাদতের সব দিবে কে? আল্লাহ। এবার 3 নম্বর আসেন, সংক্ষেপে বলি। প্রস্রাব পায়খানা তো সবাই করে, দোয়া পরে কয়েকজনে বলেন তো? প্রস্রাব পায়খানায় ঢুকবো ডান পাও দিয়া না বাম পাও দিয়া? কে বলতে পারবে? কোন পাও? বের হবেন কোন পাও দিয়া? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, ঢোকার সময় কোনো হুঁশই থাকে না, বদনা নিব না না নিব হের হুঁশ থাকে না, হুজুর কইরা যায়। না না, হুঁশ থাকতে হবে, বাম পাও দিয়া প্রবেশ করতে হবে। এরপরে যদি দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হিন্দুরা কি দোয়া পড়ে? আপনি দোয়া পড়লেন না, হিন্দু দোয়া পড়লো না, এগো সওয়াব আল্লাহ দেন, আপনারও দিব না। আর যদি দোয়া পড়ে ঢোকেন, তাহলে দেখেন দোয়াটার কি অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি নিশ্চয়ই শয়তান থেকে তোমার কাছে পানা চাই। মিনাল খুবুসি পুরুষ শয়তান, ওয়াল খাবাইস মহিলা শয়তান। কি শয়তান? পুরুষ শয়তান, মহিলা শয়তান থেকে আল্লাহর কাছে কি চাই? পানা চাই। কারণ কি? একটা কথা কিয়ামত পর্যন্ত মনে রাখেন, কিছু তদবির শিখায় দেই, মরণ পর্যন্ত মনে রাখেন। প্রস্রাব পায়খানার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ যত খারাপ জিন শয়তান আছে সব বাথরুমে থাকে। সব কোথায় থাকে? বাথরুমে থাকে। যত জিন খারাপ শয়তান আছে, বদ জিন বলেন, কালী বলেন, মনুষ্য বলেন, যা বলেন, যত খারাপ জিন থাকে সব থাকে কোথায়? বাথরুমে। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জিন, ভালো জিন, আমলওয়ালা জিন থাকে গোরস্থানে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা গোরস্থানে যাইতে ভয় পাই, বাথরুমে যাইতে ভয় পাই না। গুগল যায় গেছে গুগলরা। এজন্য অনেক মাদ্রাসার ছাত্র দোয়া না পড়ে যাওয়ার কারণে মারা গেছে, ওই যে জিন আক্রমণ করছে। তারপর কি করে? আপনি যখন উলঙ্গ হয়ে বসেন, হ্যাঁ, প্রস্রাব পায়খানা, এখানে আর একটা মশালা শিখিয়ে দেই। পায়খানা করতে গেলে ফরজ তরফ করা যাবে না বাবা। যদি ফরজ তরফ করেন আর দোয়া না পড়েন, একদিন না একদিন আপনার ওই বাথরুমের ভিতরে মেরে ফেলাইবে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তাহলে আপনি যদি এইভাবে যদি বাথরুমে যাওয়া যাবে, বাথরুমে যাওয়ার কয়েকটা নিয়ম আছে। 1 নম্বরে খালি মাথায় বাথরুমে যাবেন না, তাহলে খালি মাথায় যদি যান ওই জিন আপনার মাথার মধ্যে ফু দিয়ে কুমন্ত্রণা দেয়। 2 নম্বর, বাথরুমে গিয়া কখনো ফরজ তরফ করা যাবে না। হাঁটুটা কমপক্ষে ঢাইকা বসতে হবে, রাসূল শিখাই দিচ্ছেন। হাঁটুটা ঢাইকা বসতে হবে। এরপরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। ওখানে যায় কোনো জিকির আজকার সূরা কালাম পড়া যাবে না, খবরদার। ওখানে যায় কোনো দুনিয়ার কোনো চিন্তাই করা যাবে না। আর যদি আপনি ফরজ তরফ করে বহেন, দোয়া না করে বহেন, রাসূল বলেন যখন তুমি বাথরুমে বসবা, তখন ওই খারাপ দিন, খারাপ শয়তান তোমার লজ্জাস্থান নিয়ে উল্টা পাল্টা করে, তখনই তোমার মনের ভিতরে খারাপ ধারণা আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এরপরে যখন প্রস্রাব পায়খানা থেকে বের হবেন, কোন পাও দিয়া? ডান পাও দিয়া। দোয়া পড়বেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো যদি পড়েন, তাহলে করলেন প্রস্রাব, যদিও সংসারের কাজ, কিন্তু ইবাদতের সওয়াব লিখবেন কে?
কারণ আপনার প্রস্রাব পায়খানা তো হিন্দুদের মতো হয় নাই, হয়েছে একটা আদর্শবান নবীর উম্মতের মতন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আদর্শবান নবীর উম্মতের তরিকায় যদি এই ইবাদত গুলো করেন, জবাব দিবেন কে? তাহলে সংক্ষেপে শেষ করে দেয়, ইয়াকা নাবুদু ওয়া আল্লাহ, আমি একমাত্র তোমার ইবাদত করি। আমার জবান দিয়ে মিথ্যা বলবো না, আমার জবান দিয়ে গীবত করবো না, আমার জবান দিয়ে বিড়ি খাবো না, আমার জবান দিয়ে মদ খাবো না, গাঁজা খাবো না। এই সমস্ত জিনিস থেকে যদি তওবা করতে পারেন, আপনার জবানের ইবাদত আল্লাহ কবুল করবে। এরপরে ইয়াকা নাবুদু ও আল্লাহ, আমার হাত তোমার ইবাদত করে। কয় আল্লাহ তাআলা কয় বান্দারে, না না, এই হাত দিয়ে হারাম টাকা ধরছো, এই হারাম টাকা, এই হাত দিয়া তুমি বেগানার দিকে, বেগানার স্পর্শ করছো, এই হাত দিয়ে অন্যায় করছো, অতএব হাত তোমার ইবাদত করে না, হাতটাকে পবিত্র করো। খারাপ কাজ থেকে হাতটারে গুটায় নাও, হাতের ইবাদত হবে, চোখের ইবাদত হবে। তখন চোখকে যখন খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবা, চোখের ইবাদত হবে। পাওটার ইবাদত তখন হবে যখন খারাপ কাজে পাওটা ব্যবহার না করবা, ভালো কাজে ব্যবহার করবা, তখন তোমার পার ইবাদত হবে। বেরেন দিয়া যখন আল্লাহ চেনবা, রসুলকে চেনবা, দোয়া মাস্তামাশা শিখতে পারবা, সূরা কিরাত শিখতে পারবা, বেরেনটারে আল্লাহর কাজে লাগাইতে পারবা, তাহলেই তোমার বেরেনের ইবাদত হবে। তারপরে যখন তুমি নামাজে দাঁড়ায় বলবা ইয়াকা নাবুদু, আল্লাহ তাআলা সব উপরে থেকে আওয়াজ দিয়া বলবে সাদাকতা ইয়া আব্দি, বান্দা তুমি যা বলেছো সব সত্য কথা বলেছো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন, এইভাবে দরকার ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত করতে এইভাবে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে শুধু শুধু আল্লাহর সামনে মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই। আগে নিজেকে পবিত্র করেন, চোখ, মুখ, জবান, হাত সবকিছু থেকে, গুনাহ থেকে পবিত্র করে এরপর আল্লাহর সামনে দাঁড়ায় বলেন আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমারে ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইয়াকা নাস্তাইন তাফসীর কেমনে করব? সংক্ষেপে বলে দেই, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমি তোমারই কাছে সাহায্য চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলে এই সরকার ক্ষমতায় না এলে আমরা অশান্তিতে থাকতাম, চিন্তা করেন কত বড় কুফরি কথা। নাউজুবিল্লাহ বলেন। আবেগের কারণে বইলা ফেলায়, এই লোকটা যদি আমার সমাজে না থাকতো আমি না খাইয়া মরতাম, এমন কথা বলেন অনেকে, বলে না? খাওয়ানোর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ রসুল শিখায় দেন, বান্দারে যার ভিতরে তিনটা জিনিসের অভাব আছে তার কাছে সাহায্য চাইবা না, আর যার কাছে তিনটা জিনিসের অভাব নাই তার কাছে সাহায্য চাইবা। এক নম্বর, যার রিজিকের অভাব নাই। আপনারা বলেন তো জবান দেয়া, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার অভাব নাই? কথা হয় না? অভাব ছাড়া কোনো লোক আছে? পৃথিবীর সবচাইতে যিনি বড় ধনী, হায়ও কইব এখন আমার অভাব। কথা বলে না কেন? আমি মাসে পাই 15,000, আর আপনি মাসে কামাই করেন 1 লাখ। এরপরে যদি জিগাই কি অবস্থা, কয় মাথা চুলকার, বেশি ভালো নেই। তার মানে 1 লাখ কামাই করে হয় কি নাই? ভালো নাই, অভাব। পুঁজিপতি সেও অভাবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে বলেন তো, অভাব ছাড়া কোনো মানুষ আছে? তাহলে অভাব ছাড়া তিনি একজন আছেন, তিনি কে? জোরে বলেন কে? তাহলে 1 নম্বরে গুণ হলো যার কোনো অভাব নাই, তিনি কে? যেহেতু রাসূল শিক্ষা দিয়েছেন 3টা গুণ যার ভিতরে থাকবে তার কাছে সাহায্য চাও। তাহলে 1 নম্বর গুণ পাইলাম, যার কোনো অভাব নাই তিনি কে? তার কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? যারা অভাব আছে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি এইভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, সাহায্য করবেন কে? আল্লাহ। 2 নম্বরে, যার স্বার্থ নাই। কি নাই? প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে। আমাদের 500 টাকা, আল্লাহ মাফ করুক, বহু দেখছি জীবনে, বহু দেখছি, বোর্ডের জন্য হিন্দুরে দান করে, মুসলমানরে দান করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নিজে দেখছি মিয়া, সমর্থনের জন্য, হ্যাঁ, ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু ভাইজানরে দান করে, মুসলমান ভাইরে দান করে না। তো আমাকে দলেন না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে স্বার্থ ছাড়া কেউ কাউরে 5টা টাকাও, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে স্বার্থ ছাড়া এমন একজন আছেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর কোনো স্বার্থ আছে? তাহলে 1 নম্বরে যার কি নাই? অভাব। কথা বলে না? 1 নম্বরে যার কি নাই? অভাব। 2 নম্বরে যার কি নাই? স্বার্থ। 3 নম্বরে যার কিছু টান নাই। কি নাই? আপনাদের কিছু টান আছে না? মেয়ে টানে, স্ত্রী টানে, ছেলে টানে। কি টানে, কি টানে না? কথা বলে না কেন? ব্যবসা টানে, প্রতিষ্ঠান টানে। তাই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার কিছু টান নাই? আছে কেউ? কথা বলে না কেন? প্রত্যেকটা মানুষের কিছু টান আছে না নাই? কিন্তু একজনের নাই, তিনি কে? আল্লাহর কোনো কিছু টান আছে? আল্লাহর কোনো ছেলে আছে?
আল্লাহর কোনো মেয়ে আছে, আল্লাহর কোনো স্ত্রী আছে, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে, তাহলে কিছু টান নাই, তিনি কে? তাহলে সাহায্য চাইবো কার কাছে? তাহলে কিয়ামত পর্যন্ত সব সময় মনে রাখবেন, তিনটা গুণ যার ভিতরে আছে তার কাছে সাহায্য চাইবেন। এক নম্বরে যার কিছু টান নাই, দুই নম্বরে যার স্বার্থ নাই, তিন নম্বরে যার কোনো অভাব। তাহলে ইয়াকা নাবুদুর অর্থ হলো একমাত্র কার ইবাদত করি? তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র কার কাছে সাহায্য চাইবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইয়াকা নাবুদুর ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসীরের উপরে সহিভাবে সহি কথার উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার পবিত্র হুকুম আল্লাহর শান নামাজ আদায় করিয়া, আয় আল্লাহ আমি গুনাহগার, তোমার কিছু আশিকিন জাকিরিন, আল্লাহ কোরআন প্রেমিক রাসূল প্রেমিক কিছু বান্দাদেরকে নিয়া আল্লাহ কিছুক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করলাম। ইয়া রাব্বাল আলামিন, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ পিছনে গুনাহের জন্য তওবা করলাম, তোমার শাহী দরবারে দুহাত বাড়ায় দিলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়েছে। আপনাকে লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা আমাদের নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনের খাতিরে পয়গম্বর উসিলা আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ সগীরা কবিরা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য গোপনে জাহিরে বাতিনি আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা মোবাইলের দ্বারা আয় আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছি রে মালিক, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চক্ষু না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক রে আল্লাহ। আল্লাহ এত গুনাহ করছি, এখন নিজের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ গুনার গুনাহ রে আল্লাহ, কিন্তু আপনার নাম তো গফফার। আল্লাহ আমরা গুনাহগার, আপনার নাম রহমান, আমরা নাফরমান। আল্লাহ গফফার নামের উসিলা, রহমান নামের উসিলা আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ নেক কাজের প্রতি আগ্রহ বাড়ায়া দেন, গুনাহের কাজের প্রতি ঘৃণা জমায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ। আমাদের সকলের জন্য হালাল বরকতি ইজ্জতের রিজিকের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেয়া দেন ইয়া রাব্বাল আলামিন। কোরআনের পরিপূর্ণ নূর ও হেদায়েত আমাদের সিনায় দান করিয়া দেন আয় আল্লাহ। ইলমে মারিফাতের নূর আমাদের সকলের সিনায় দান করিয়া দেন আল্লাহ। আপনার মারিফাতের নূর আমাদের সিনায় দান করেন আল্লাহ। কোরআনের হেদায়েত আমাদের জন্য নসিব করেন আল্লাহ।
ইয়া আল্লাহ কোরআনের মুহাব্বতের কারণে এতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআনের তাফসীর শুনবো আল্লাহ। ইয়া আল্লাহ একটু কোরআনের পুরোপুরি মূল্য বরকত আমাদের ঘরে ঘরে আপনি আল্লাহ দিয়া দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের কামাই রুজিতে আল্লাহ হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েগুলোকে দিনদার বানায়া দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আদর্শবান ছেলে সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাই যারা এখানে ময়দানে বসলে আল্লাহ প্রত্যেককে কবুল করেন আল্লাহ। প্রত্যেক আপনার খাঁটি নবীর সুন্নতের আশিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম হিসেবে আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ভালো একজন আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আল্লাহ ভালো একজন আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ এই ময়দানে যার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বন্ধু বান্ধব ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে বাসিন্দা গেছে মাওলা প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে সুস্থতার সাথে জিন্দেগি দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন অনেকের পরিবার অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের আরমান ভাই ছোট ছিল অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন অনেকের আল পরিবার আত্মীয় স্বজন অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কত গরিব হসপিটালের বেডে শুয়ে আছে আল্লাহ টাকার অভাবে অপারেশন করতে পারে না রে দয়ার মালিক। আল্লাহ তোমার এই বান্দাগুলোর অপারেশন সারা সুস্থের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। তোমার মতো সাহায্যকারী কেউ নাই, তোমার মতো আল্লাহ সুস্থতা তাও কেউ নাই রে আল্লাহ। আল্লাহ যারা অভাবী আছে আল্লাহ অভাবকে দূর করিয়া দাও। আল্লাহ যারা ঋণ আছে ঋণগুলি পরিশোধ করার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জাহিরি বাতিনি আল্লাহ দুশমনের মোকাবিলায় বিজয় দান করিয়া দাও। আল্লাহ জাহিরি বাতিনি দুশমনের মোকাবিলায় বিজয় দান করিয়া দাও। আল্লাহ আমার এই সোনার বাংলাদেশ পবিত্র বাংলাদেশকে আপনি কবুল করিয়া নেন। আমার এই বাংলাদেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দেন। আমার এই বাংলাদেশকে যারা নাপাক বানাইতে চায় আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়া দেন, আর যদি হেদায়েত না থাকে নমরুদ হামান কারুনের মতো ধ্বংস করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আমার এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়া দেন। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলাম প্রচার ইসলামের মুহাব্বত প্রত্যেকের ঘরে ঘরে পয়দা করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলামকে আপনি বসায়া দেন। ইয়া রাব্বাল আলামিন রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসায়া দেন। ইয়া রাব্বাল আলামিন আলেম ওলামার দোয়াকে কবুল করিয়া নেন। যারা দেশের জন্য জীবন দিল আল্লাহ আল্লাহ ইসলামের জন্য জীবন দিল দ্বীনের জন্য জীবন দিল যারা দেশের জন্য দিয়া জীবন দিল সকলকে শাহাদাতের মর্যাদা দান করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই রে আল্লাহ। আপনি একটু তাকায় দেখেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাত উঠেছে আল্লাহ, কত কলিজার টুকরা যুবক ভাই হাত উঠেছে আল্লাহ, কত মাদ্রাসার তালিবুল আলেম হাত উঠেছে আল্লাহ। এই ময়দানে যার হাত কেনা পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করিয়া নেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন জীবনে একবার হলো নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহ জিয়ারতের জন্য যতের প্রয়োজন গায়বী থেকে ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা কানে শুনলাম চোখে দেখলাম না রে আল্লাহ। ওই বাস্তবে সোনার মক্কা সোনার মদিনা না দেখে আমাদের কাউকে কবরে ডাকবেন না রে আল্লাহ। খাঁটি মুসলমান না হয়ে আল্লাহ অন্ধকার কবরে যাইতে চাই না, আপনি কবুল করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন যা চাইলাম কবুল করেন, যা চাইতে পারলাম না দিলের তামান্না তাও কবুল করিয়া দেন আল্লাহ। স্বাস্থ্য কণ্ঠে ভালো রেখে দিনে খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ। আওয়াজের ভিতরে স্পষ্টতা বাড়ায়া দেন আল্লাহ। জবানের ভিতরে রুহানিয়ত পয়দা করিয়া দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন সারা বাংলা ইজ্জতের সাথে নিরাপদে ইসলামের খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ। ইলমে পরিপূর্ণ বরকত বাড়ায়া দেন আল্লাহ। আপনার রাসূলের উসিলা আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي بولد رسولك. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأطفاله وأهل بيته أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.